সেমিস্টার 1 এবং 3 সেট 5 প্রথম কোশ্চেন দেওয়া আছে ও মাইনাসের আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন কত হবে। তো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1:2 2:2 2p4, ও মাইনাসের হবে 1:2 2:2 2p5। এবার এই পাঁচটা ইলেকট্রনকে তুমি পি অরবিটালের মধ্যে সাজাও 1 2 3 4 5। দেখতেই পাচ্ছ একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা হবে 1 হলো অ্যান্সার। পরের কোশ্চেন, L = 3 কতগুলো ইলেকট্রন হবে। ফর্মুলা কি হয় 2 × 2L + 1, এটা হলো ফর্মুলা। তাহলে কত হবে 2 × 2 × 3 + 1 মানে 3 দুগুণে 6 7 7 দুগুণে 14 14 ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, হুনস রুল কি। হুনস রুল হলো যদি অরবিটালের এনার্জি সেম হয় তখন ইলেকট্রন প্রথম ক্লকওয়াইজ ফিল আপ হয়, দেন অ্যান্টি ক্লকওয়াইজ। ইংরাজিতে বললে ইফ অরবিটাল হ্যাভিং সেম এনার্জি দেন ইলেকট্রন ফিল ফার্স্ট ক্লকওয়াইজলি দেন অ্যান্টি ক্লকওয়াইজলি। পরের কোশ্চেন, পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপালটা কি। NLMS প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্পিন, এই চারটে কোয়ান্টাম নাম্বার দুটো ইলেকট্রনের জন্য কখনো সেম হয় না। নো টু ইলেকট্রন হ্যাভিং 4 সেট অফ কোয়ান্টাম নাম্বার সেম, এমন দুটো ইলেকট্রন পাওয়া যাবে না যাদের ক্ষেত্রে এই চারটে কোয়ান্টাম নাম্বার ব্র্যাকেটে দিয়ে দেবে, এই চারটে কোয়ান্টাম নাম্বার সেম হবে। পরের কোশ্চেন, D5 এবং D10 কেন হাইলি স্টেবল। তার কারণ D5 এবং D10 এর এক্সচেঞ্জ এনার্জি বেশি, মানে এক্সচেঞ্জ এনার্জি বেশি, মানে বেশি পরিমাণে এনার্জি D5 এবং D10 রিলিজ করতে পারে, মোর এনার্জি রিলিজ করতে পারে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো এটা হলো সিমেট্রিক্যাল, প্রতিসম। তাহলে এক্সচেঞ্জ এনার্জি মোর, আর একটা হলো সিমেট্রিক্যাল। নেক্সট কোশ্চেন, ডি বগলি ওয়েভলেন্থ কত হবে জানতে চেয়েছি। 1 গ্রাম, ভেলোসিটি এত, তার মানে কী হবে ল্যামডা = h/mv, তাই তো। তার মানে এইচের জায়গায় কত বসবে যদি জুলে বার করো 6.626 × 10⁻34। এমটা যদি মানে এসআই ইউনিটে করছি আমরা, তার মানে কেজিতে করব 10⁻³ কেজি। আর ভেলোসিটি হলো 100। এটা বসিয়ে দিলে আমার কাছে ওয়েভ লেন্থ বা ল্যামডাটা বেরিয়ে আসবে। পরের কোশ্চেন, 2D অরবিটাল কেন পসিবল না। 2D বলেছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে L এর ভ্যালু কত হবে 0 আর 1, তার মানে একটা S হবে একটা P হবে। যেহেতু L এর ভ্যালু 2 হচ্ছে না, তার মানে L এর ভ্যালু 2 হলে তবেই D অরবিটাল পসিবল হতো, তাই জন্য 2D অরবিটাল কোনোভাবেই পসিবল নয়। ওকে, তো এই ছিল আমাদের সেট 5-এর কোশ্চেন। এমন ধরনের কোশ্চেন আমরা যেটা সেট 1 থেকে সেট 5 পর্যন্ত করেছি, এমন ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। সুন্দর করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।